হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে আমি কি কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমাদের এই যে একটা নাদা দেখতে পাচ্ছ, এই নাদার ভেতরে লেবু গাছ লাগানো আছে, আর হচ্ছে টাইম ফুলের গাছ আছে, আর কিছু ডালিম গাছ বেরিয়েছে। জানি না হবে কি না, তো রেখে দিয়েছি। যাই হোক, দেখা যাক কি হয়। আর এই যে এখানটায় দেখতে পাচ্ছ, আজকেই প্রথম গাছে বেলি ফুল ফুটলো, তো দেখেই খুব ভালো লাগছে। সকালবেলার দিকে কাজ করতেও অনেক ভালো লাগে জানো, কারণ চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, শুনশান, সেরকম খুব একটা শব্দ শোনা যায় না, চারিদিকে নিস্তব্ধ থাকে। তো কাজগুলো করতেও অনেক বেশি ভালো লাগে। আর প্রকৃতির সঙ্গে যদি সংযোগ থাকে আমাদের, তো প্রকৃতির গাছপালা, প্রকৃতির সৌন্দর্য দেখেও অনেকটা মন ভালো হয়ে যায়। কি বলো তোমরা? মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। আর আমাদের যতই মন খারাপ থাকুক না কেন, সমস্যা থাকুক না কেন জীবনে, কাজ করে যেতেই হবে আমাদেরকে। সমস্যার জন্য বসে থাকলে কি সংসার চলবে বলো? তো এখন দেখো, ছাদটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে বাসি কাজগুলো সেরে উঠে একেবারে স্নান করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর আজকে কি কি স্পেশাল আইটেম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ ময়া মাছ আনা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই দেখে ভাবছো এখানে অল্প ময়া মাছ কেন। তো ময়া মাছগুলো বাবার জন্য, কারণ বাবা মাটন খায় না, তার জন্য। আর এই যে এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর আজকে আর ডাল বানাইনি, কারণ সকালে চিড়ের পোলাও করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি। জানো তো কি করব বলো, চারিদিক সামলিয়ে এই অবস্থা আমার। আর কি কি রান্না করি, আমি যখন রান্না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমরা কে কি রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখছো, এখানটায় লাল শাক রান্না করা হচ্ছে। আমার কিন্তু শাকের ভেতরে লাল শাকটাই ভালো লাগে। আর তোমাদের কি ভালো লাগে বলো তো? আর এখানটায় যেহেতু মাটন রান্না করব, তার জন্য মাটনের আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাটনে আলু দিলে না অনেকটা টেস্ট বেড়ে যায়, আর মাটনের আলুগুলোও খেতে খুব ভালো লাগে, তাই না বলো? চলো বন্ধুরা, আমি কি কি রান্না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের সাথে এখন একটু গল্প করা যাক। দেখবে আমাদের আশেপাশে কাউকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে, একটা সময় সেই মানুষটা অনেক হাসি খুশি, প্রাণবন্ত, সকলের সঙ্গে গল্প করতে, কথা বলতে, মিশতে অনেক ভালোবাসতো। কিন্তু একটা সময় এসে সে যেন কেমন চুপচাপ হয়ে যায়, কারোর সঙ্গে আর কথা বলতে চায় না। কথা বলতে আসলে তার ভালো লাগে না, জানো তো। সে কিন্তু, অনেকেই ভাবে সে হয়তো অহংকারী হয়ে গিয়েছে, কিংবা কারোর সঙ্গে মিশতে পারে না। ব্যাপারটা এরকম নয়। মানে পরিস্থিতির চাপে, মানুষের অবহেলা, অবজ্ঞা পেতে পেতে একটা সময় তার কথা বলার ইচ্ছাটাই চলে যায়। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো দেখো, কথা বলতে বলতে এই যে এখন আমার মাটন রান্নাটা শুরু হয়ে গিয়েছে। তো যাদের যাদের মাটন খেতে খুব ভালো লাগে, তাদের তাদের আমাদের বাড়িতে আজ দুপুরে নেমন্তন্ন রইলো। তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আর মাটনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো খুব টেস্টি হবে। আর হ্যাঁ, সত্যিই খুব টেস্টি টেস্টি মাটন। আর একবার তোমাদেরকে দেখিয়ে নি কী কী রান্নাবান্না করেছি। এই যে বাবার জন্য এখানে ময়া মাছ, আলু পটল দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়েছি। আর এই যে এখানটায় গরম গরম ভাত। আর এই যে ময়া মাছের ঝোলটাও মানে হালকা পাতলা হলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? আর এই যে এখানটায় আরেকবার দেখিয়ে নিই, শাকটা রান্না হয়ে গিয়েছে এখন। শাকটা এর আগে করছিলাম যখন, তখন তোমরা দেখেছিলে। তো এখন আমার শাকটাও রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে আমি রান্নাবান্না করছি শাক, মাটন আর ময়া মাছের ঝোল। তো তোমাদের সকলের নিমন্ত্রণ রইল, ঝটপট চলে আসো কিন্তু। আর মাটনটা জাস্ট ওয়াও, অসাধারণ, কোনো কথা হবে না। মানে জিভে জল চলে আসছে, তোমাদেরও নিশ্চয়ই জিভে জল চলে আসছে দেখতে দেখতে। তো দেখো, আবার ফোনের উপরে যেন জিভের জল না পড়ে যায় টপাস করে, তাহলে কিন্তু ফোন আবার নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখো, এখন মাটনে আমি জল দিয়ে দিয়েছি, তো ঝোলটা ফুটছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। একেবারে টকবক টকবক করে গরম ঝোল ফুটছে। এই ঝোল দিয়ে যখন গরম ভাত খাওয়া হবে, উফ, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ, ছাদে এখন একেবারে কড়া রৌদ্র, কি তাপ সূর্যের, বাপরে বাপ। তো চলো এখন জামা কাপড়গুলোকে তুলে নেওয়া যাক। জামা কাপড়গুলো সেই সকালে কেচে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গিয়েছে। আর আমি যেহেতু মানে রোজকার জামা কাপড় রোজই সার্ফ দিয়ে ধুয়ে দিই, তার জন্য বেশি জামা কাপড় মানে জমে যায় না। আর এই যে আমি এখানটায় স্নান করেছি, তো এখন তো রোদ্দুরে রাখলে এটা নষ্ট হয়ে যাবে। তো এখনও তোলা হয়নি, এখনই তুলে রাখবো, কারণ এতক্ষণ রান্নাঘরে ব্যস্ত ছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, কেমন?